টোনা ফিশের স্যান্ডউইচ কিন্তু খুবই মজা লাগে। এই ক্যানের কিছু টোনা ফিশ আমার ঘরে ছিল, সেগুলো দিয়ে আজকে স্যান্ডউইচ করব। নিয়ে নিয়েছি কতগুলো পেঁয়াজ কাটা, আর হলো এতগুলো টমেটো নিয়েছি কেটে, কিছু গোলমরিচে ক্রাশ করে নিয়েছি, আর কিছু গ্রিন চিলি কেটে নেব। এতগুলো দিব না, অনেকগুলো আজকে স্যান্ডউইচ বানাবো ভাবছি। তো গ্রিন চিলি এতগুলো দিব না, নিয়েছি শুধু, কিন্তু অল্প কয়েকটা দিব। তো আমি প্যানে তেল নিয়ে নিলাম, ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ, যেহেতু আমি একটু বাইরের সবাইকে মানে একটু গেস্টদের খাওয়াবো, তাই মরিচটা কম দিলাম। আর একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো, একটু জিরার ফাঁকি দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব হলো টমেটো। এখানে 4টা টমেটো কেটে রাখছি। এটা যেহেতু মাছের একটা গন্ধ থাকেই, তাহলে যতই এটা মানে প্রিজারভেটিভ হোক, কিন্তু এটাতে কিন্তু একটু মাছের গন্ধ থাকেই, তাই টমেটোটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো অনেকগুলো টমেটো দিয়ে এটাকে ভালো করে আমি বেশ কিছুক্ষণ কষালাম। এখন এই ক্যানের এই টোনা ফিশগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম মনে হয় মানে বড় বড় টুকরা আস্তে আস্তে আছে। এগুলো তেলের মধ্যে ভেজানো ছিল, মানে ডুবানো ছিল। তো এগুলোকে আমি খুব ভালো করে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ আনামানা মাছ থাকলে না এটা স্যান্ডউইচে খেতে ভাল লাগবে না। তো আপনারা একটার পর একটা স্টেপে দেখতে থাকবেন যে মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে মনে হয় ঝুরা মাংসর মতো হয়ে গেছে। এই যে পিসগুলো যেখানে আনাম থাকছে, আমি কিন্তু এগুলো একটু চটা দিয়ে এগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। এই যে এখন দেখে মনে হচ্ছে না যে একদম ঝুরা মাংস। এভাবে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তেল যখন ভেসে উঠবে, চুলাটা বন্ধ করে 1 পিস লেবু আমি চিপে দিব, খুব বেশি দিব না, 1 পিস দিলেই এনাফ। এটাকে এবার একটু নাড়াচাড়া করে বাস নামিয়ে নিব। এই যে রেডি হয়ে গেছে আমার ফিলারটা। এখন আমি এটা রুটির মধ্যে সুন্দর করে মেখে বাস স্যান্ডউইচ মেকারে দিয়ে রেডি করে নিব। এটা আবার আমার মেয়ে খুব ভালো পারে, বড় মেয়ে, তো আমাকে হেল্প করছে। এই যে কতগুলো বানিয়েছে। আসলে এতগুলো বানানোর পেছনে কারণ কি, আমি এগুলো একটু আমার মামার বাসায় পাঠাবো। সেদিন আমার মামা টিফিন ক্যারিয়ারে করে আমার জন্য খাবার পাঠিয়েছিল। তো আমি ভাবলাম টিফিন ক্যারিয়ারটা খালি কি দিব, আমি একটু স্যান্ডউইচ করে পাঠাই দিই। এই জন্য একটু বেশি করেই স্যান্ডউইচ করছি। 2 ক্যান টোনা ফিশ নিয়েছি, আপনারা দেখেছেন। তো এই যে সুন্দর স্যান্ডউইচটা হলো। আমার স্যান্ডউইচ মেকারটা খুব একটা ভালো না, অনেক আগের তো। এক সাইড দেখা যায় যে মানে ভালো ইয়ে হয়, বেক হয়, আর এক সাইডগুলো হয় না। যাই হোক, যেটা আছে সেটা দিয়ে এখন তাড়াতাড়ি করে ফেললাম। এই যে টিফিন ক্যারিয়ারের সব বক্সে ভরে ভরে বেশিরভাগ মামার বাসায় পাঠাই দিছি। আমরা যেহেতু বাসায় মানুষ কম, 4 জন, এতগুলো কে খাবে, তাই আমাদের নিজেদের জন্য অল্প কয়টা রেখেছি, আর পুরা টিফিন বক্স ভরে মামার বাসায় পাঠাইছি। মামাও খুব খুশি হয়েছিল। আর যেহেতু এত মজার একটা জিনিস, এটা পেলে কে না খুশি হয় বলেন। খেতে কিন্তু খুবই টেস্টি। এই ক্যান কিন্তু যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, আপনারা কিনে এনে স্যান্ডউইচ করে দেখবেন, খুবই মজা লাগে। এখন আমরা বিকালের নাস্তার জন্য এই কয়টা রেখেছিলাম, চা বানিয়েছি। এখন একটু স্যান্ডউইচ খেয়ে নিব চা দিয়ে। আমার গলা ভেঙে আসতেছে, মানে বেশি কথা বললেই দেখা যায় গলা কেমন খসখস করে। সারাদিন বেশি একটা কথা বলি না তো, এই ভয়েস ওভার দিতে আসলেই হলো আমার এই যন্ত্রণাগুলো শুরু হয়।